বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী পাচার রোধ, বাঘ সংরক্ষণ সংক্রান্ত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ বিষয়ে পুলিশ স্টাফ কলেজে শুরু হয়েছে 2 সপ্তাহের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নিচ্ছে 10টি দেশে 20 জন প্রশিক্ষণার্থী। দুপুরে এই কোর্সের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। বলেন, ব্লগার হত্যাকাণ্ডের পিছনে গডফাদারদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থার তন্ত্র, আমাদের নিজস্ব কৌশলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি কোনো না কোনো সময় যদি গডফাদার যারাই থাকে তারা আমাদের জালের মধ্যে চলে আসবে। সাম্প্রতিক সময় বিভিন্ন ক্রসফায়ারের ব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি। আইনগত ব্যবস্থা নিতে গিয়ে যদি পুলিশ হুমকির মধ্যে পড়ে, পুলিশের জীবন নাশের আশঙ্কা থাকে, সেখানে অনেক সময় গান ফাইট হয়। সেই গান ফাইটে যদি কারো মৃত্যু হয়, সেটাও একটা আইনি প্রক্রিয়ার মধ্যে, এবং সেটা আমাদেরকেও জবাবদিহিতা আনতে হয়, আমাদেরকে এক্সিকিউটিভ ইনকোয়ারি ফেস করতে হয়। তাদেরা বিভিন্ন সময় বিভিন্ন মহলে, প্রভাবশালী মহলের ছত্রছায়া আসে, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া এসে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়। তারা যদি জননিরাপত্তা হুমকি হয়, আইন শৃঙ্খলার হুমকি হয়, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। সেখানে সে কোন দলের সেটা আমাদের দেখার বিষয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।